अच्छा, ये क्रैमार रूलটা দেখে নিন। क्रैमार रूल। আচ্ছা, क्रैमार রুলটা যেটা আছে, ধর তিনটে ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো লিখছি। ধর a11 x, a12 y, a13 z সমান কি আছে, k1 আছে। আরেকটা আছে ধর a21 x, a22 y প্লাস a23 z সমান k2, a31 x প্লাস a32 y প্লাস a33 z সমান k3। এই তিনটে ইকুয়েশান আছে, আর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যেখানে হয় আর k1, k2 and k3 are constant, k1 k3 constant হবে। এবার অ্যাকর্ডিং টু রুল অনুযায়ী কি হবে, তাহলে রুল যেটা হচ্ছে, ডিটারমিনেন্ট যেটা বার করছি সেই ইকুয়েশানগুলো, এখানে মেন ব্যাপার হচ্ছে ক্র্যামার রুলে কি করতে হবে, এক্স ওয়াই জেড এর মানটা ফাইন্ড করতে হবে। এই জায়গা থেকে যে তিনটে ইকুয়েশান আছে, তিনটে ইকুয়েশান থেকে এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। এবার এই রুল অনুযায়ী কি হবে, এই যে প্রত্যেকটা ইকুয়েশানের এক্স ওয়াই জেড বাদে, এক্স ওয়াই জেড বাদে বাকি যে মানে কপিসিয়েন্টগুলো এক্স ওয়াই জেডের সাথে গুণ আছে সেগুলো লিখতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, a11, a12, a13। সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, a21, a22, a23। থার্ডেরটা কি হবে, a31, A31, A32, A33। একদম a33। ওকে, ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম। আচ্ছা, এটা সব সময় হবে নট ইকাল টু জিরো, এটা কোনোদিনই জিরো হবে না। কি বললাম বোঝা স্যার গেছে, এখানটা জিরো, জিরো না, হলে বুঝতে পারিনি। রুল ফেল করবে। সেকেন্ড কেস কি, a1, যখন আমি 1 করব, a1, তখন আমি কি করব, এইটের যে ফার্স্ট কলাম আছে, এই ফার্স্ট কলামে কি শিফট করব, এই যে ডান সাইডে কনস্ট্যান্টগুলো আছে না, k1 k2 k3, এটা ফার্স্ট কলমে রিপ্লেস করব। মানে এই যে এই মানটাকে তুলে রিপ্লেস করব k1 k2 k3 দিয়ে, বাকি সেকেন্ড থার্ড সেম থাকবে। যখন a2 করব, কি করব, সেকেন্ড কলমে রিপ্লেস করব এই k1 k2 k3 দিয়ে, ফার্স্ট এবং থার্ড ঠিক থাকবে। a3 যখন করব, কি করব, থার্ড কলমে শিফট করব k1 k2 k3, ফার্স্ট এবং সেকেন্ড সেম থাকবে। তাহলে কি করলাম আমি, a1, a1 মানে কত, k1 k2 k3, এটা হচ্ছে a12, a13, a22, a23, a32,
A33 হলো, এটা হলো A1 এর মান। এবার যখন A2 করব তখন কি বললাম, আমি সেকেন্ড কলমে করব শিফটটা, তাহলে A11 A21 A31 এটা করলাম, K1 K2 K3 A কত আছে 13 A23 A33, এটা আমি সেকেন্ড কলমে করলাম। আর একটা কী করব, A3 করছি, A3 মানে কত, এখানে থার্ড কলমে শিফট করব, ফার্স্ট এবং সেকেন্ড সেম থাকবে, A11 A12 K1 A21 A22 K2 A31 A32 K3। ওকে, এই হচ্ছে তোমার A1 A3 A2 এগুলো বার করলাম। এবার এখান থেকে তাহলে মানটা কিভাবে বার করব, অতএব x সমান হবে A1 বাই A, y সমান হবে A2 বাই A, আর z সমান হবে A3 বাই A। ওকে, তাহলে তিনটে মান আমি বার করে ফেললাম, এক্স ওয়াই জেড তিনটে মান বার করলাম, এক্স ওয়াই জেড তিনটে মান বার করলাম। তাহলে এবার এই জায়গাটা তোমরা কনসেপ্টটা দেখো, থিওরিটা মনে রাখলে অঙ্ক করা কোনো ব্যাপার নয়। এই তো ইকুয়েশন আমার দেয়া আছে, ইকুয়েশন থেকে প্রথম স্টেপটা কি করলাম, আমি এক্স ওয়াই জেড বাদে বাকি যে কোএফিসিয়েন্টগুলো দিয়েছি সেগুলো আমি লিখলাম। আচ্ছা, ইন কেস ধরো এই পার্টটা নেই প্রথম ইকুয়েশানে, ধর A11x A12y ইকুয়াল টু K1, তাহলে জেড যখন থাকবে না তাহলে এই A13টা কি লিখবো, জিরো লিখবো, তাহলে A12 A11 A12 আর এই পার্টটা আমি জিরো লিখতাম। কি বললাম বোঝা গেল? সিমিলারলি যদি এটা মিসিং থাকে এখানে, তাহলে এই পার্টটাই আমি জিরো লিখতাম, বাকি দুটো সেম থাকতো। এখানে যদি এই পার্টটা মিসিং আছে তাহলে এখানে জিরো লিখতাম, এর দুটো সেম থাকতো। তাহলে এখানে এর মান আমার বেরোবে একটা। যখন A1 করব আমি কি বললাম, K1 K2 K3 দিয়ে রিপ্লেস কর ফার্স্ট কলামটাকে। যখন A2 করব K1 K3 K2 দিয়ে রিপ্লেস কর সেকেন্ড কলামটাকে। আর থার্ড কলামটাকে রিপ্লেস করবি যখন A3 করবি তখন K1 K2 K3 দিয়ে। এইবার কি করলাম, এইবার যেটা করছি দেখে নাও, শুধু আমি কি বার করলাম, তোমাদের মানটা বার করিয়ে দেখিয়ে দিলাম। এক্স ওয়াই জেডের মান হচ্ছে এক্স সমান A1 বাই এ, ওয়াই সমান A2 বাই এ, জেড সমান A3 বাই এ। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, দেখে নাও। একদম সহজ অঙ্ক। সলভ দ্য ইকুয়েশন, solve the equation by Cramer's rule। ক্র্যামার্স রুল দ্বারা যে ইকুয়েশনটা সলভ করা হচ্ছে সেটা প্রথমটা যেটা দেয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3, 2x প্লাস জেড সমান 5, আর এদের হচ্ছে এক্স প্লাস 2y সমান -1। এই তিনটে ইকুয়েশান আছে, এই তিনটে ইকুয়েশান থেকে তোমাকে সলভটা করতে হবে, কি এক্স ওয়াই জেডের মান বার করতে হবে।
তাহলে সলিউশন স্যার কটা অঙ্ক হলো? আমার একটু জয়েন করতে লেট হলো, একটাই ডিনার হলো, করছিলাম। একটাই হলো বাবু, এইটি শুরু হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, সলিউশন কি করব? প্রথমে এ সমান, দেখো এক্স এর সাথে কি মাল্টিপ্লাই আছে? কিছু নেই মানে এক্স এর সাথে বলো, ওয়ান আছে না? এটার সাথে ওয়ান হ্যাঁ স্যার, আছে, এটার সাথে হ্যাঁ ওয়ান স্যার আছে। ওয়ান আছে। হুম, তাহলে এটা কত হলো? ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এই জায়গাটায় কি আছে? এক্স এর সাথে টু আছে, টু যেহেতু ওয়াই ওয়ান জিরো নেই, হবে, জিরো ওয়ান হবে, হবে। জেড ওয়ান হবে। আর এধারে ওয়ান টু জিরো। ওকে, জিরো কেন হলো আমি বারবার বলে দিচ্ছি, এই জায়গাটায় কোনো জেড নেই। দেখো জেড নেই বলতে তোমায় তো বার করতে হবে জেড এর মান। তাহলে এটা জেড ইন্টু জিরো করো, তাহলে কপিসিয়েন্টটা কি? জিরো। সেকেন্ড কেসটায় ওয়াই আছে, ওয়াই নেই, প্লাস জিরো ইন্টু ওয়াই যদি করো, তাহলে ওয়াইয়ের জায়গায় কি বসালাম? আমি জিরো বসালাম। এইবার কি করছি আমি? এর মানটা একবারে বার করে নিই। এই বরাবর করলাম, জিরো মাইনাস টু, তারপর একটা কি? মাইনাস ওয়ান, মাইনাস, মাইনাস আবার ওয়ান, এটা এই কাটলাম, এই কাটলাম, জিরো মাইনাস ওয়ান। আর এবার হচ্ছে প্লাস ওয়ান যদি করি, এই কাটলাম, এই কাটলাম, ফোর মাইনাস জিরো, মাইনাস টু, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, প্লাস ফোর, ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি, ফাইভ মাইনাস টু মানে হচ্ছে তোমার থ্রি। ঠিক আছে, তাহলে থ্রি নট ইকাল টু জিরো। ঠিকঠাক চলছে। নেক্সট, স্যার এটা এইখানটা আরেকবার বলবেন, ওই কোনটা বাবু? ওয়ান ব্র্যাকেট জিরো মাইনাস টুটা। হ্যাঁ, স্যার এটা আরেকবার বলে দিন না, সলভটা। এই তো রে ভাই, ডিটারমিনেন্ট আবার কি আছে? এক যখন নিবি প্রথমটা, এই বরাবর কাটলে, এই বরাবর কাটলে, জিরোর সাথে জিরো গুণ, জিরো হলো মাইনাস এক ইন্টু দুই গুণ, তাহলে জিরো মাইনাস দুই। বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আরেকবার। ঠিক আছে। স্যার ওপর দিকটা একটুখানি সোয়াইপ করুন। এটা এটা হ্যাঁ স্যার। এই তো রে ভাই, তো তো কালকে অফলাইনে করালাম। ওয়ান ওয়ান ওয়ান, টু জিরো ওয়ান। না না, এটা বুঝতে পেরেছি, ওই এক্স ইকুয়াল টু এ ওয়ান বাই এ, ওই ওই জায়গাটা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, এইবার এ ওয়ানটা দেখো, এ ওয়ানটা কি করবে? আমি কি বলেছি? ফার্স্ট কলামটা রিপ্লেস করো কনস্ট্যান্ট দিয়ে, তাহলে কি হবে? থ্রি ফাইভ ওয়ান ওয়ান জিরো টু ওয়ান ওয়ান জিরো হলো। স্যার ওটা মাইনাস ওয়ান হতো না? ও হ্যাঁ, একটা মাইনাস ওয়ান হবে, থ্রি ফাইভ মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে মাইনাস ওয়ান আছে। তো তাহলে আমি কি করলাম? এই যে ফার্স্ট কলামটা রিপ্লেস করলাম কে ওয়ান কে টু কে থ্রি দিয়ে, তাহলে থ্রি ফাইভ মাইনাস ওয়ান, তারপরে কি ওয়ান জিরো টু ওয়ান ওয়ান জিরো। তাহলে এর মানটা আমি বার করে নিই, যা আছে এ ওয়ানটা, থ্রি, এই কাটলাম, জিরো মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যখন করবো এই বরাবর কাটবো, এই বরাবর কাটবো, ফাইভ মাইনাস জিরো জিরো, তাহলে জিরো মাইনাস অফ মাইনাস প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। আর এধারে প্লাস ওয়ান করছি, এই কাটছি, এই কাটছি, দশ মাইনাস জিরো, তাহলে এটা হলো তিন দুগুণে মাইনাস ছয়। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস এক, মাইনাস এক, স্যার ওটা 10 প্লাস 0 হবে না? প্লাস মাইনাস ওটা নিয়ে কোনো ব্যাপার না। ঠিক আছে, আর এধারে হচ্ছে প্লাস টেন, তাহলে এটা সাত হচ্ছে আর টেন হচ্ছে, মানে এটা তোমার তিন হচ্ছে, তাই তো নাকি? একটু ক্যালকুলেশনটা করে দেখো তো। হ্যাঁ স্যার তিন তিন। তিন হচ্ছে তো? দাদা 3ই হবে, 3 3। ঠিক আছে।
তারপরেরটা কি করছি আমি, A2 করছি। স্যার 0 - 1 হবে না স্যার? কোনটা বাবা -1 বলো? ওই যে -1 × 0 + 1 করেছেন যেটা সেকেন্ডেরটা। -1 ইন্টু হ্যাঁ 0 এখানে প্লাস 1 বলছো -1 তো? 0। হ্যাঁ, এইটাতে হ্যাঁ এটা করেছি। -1 হবে না? কেন -1 হবে বলে দিচ্ছি, দেখো। ও আচ্ছা আচ্ছা, এখানে -1 আছে, আচ্ছা আচ্ছা, ওটা লক্ষ্য করিনি। সিলিন্ডার গুণ আর হ্যাঁ মাইনাস হুম। আছে তো, মাইনাসে মাইনাসে হ্যাঁ হ্যাঁ প্লাস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, আরে এইখানে আপনার ওই লোগোটা এসে দেখতে পাচ্ছিলাম না। ঠিক আচ্ছা, আছে। এরপরেরটা দেখো কি কেস আছে। A2 যখন করব তাহলে 1 2 1, ফার্স্ট কলম সেম রাখলাম। সেকেন্ড কলমে কি করলাম, 3 5 -1, আর এবার হচ্ছে 1 1 0 হলো। এইটে কি করলাম আমি বলছি, যেটা বলছি দেখে নাও, সেটা হচ্ছে ফার্স্ট কলম সেম, সেকেন্ড কলমে রিপ্লেস করলাম এই কনস্ট্যান্টটা k1 k2 k3, আর থার্ড কলমও সেম। আবার এটারও মান বার করি, সেমভাবে মানটা বার করি। তাহলে 1 এই কাটলাম এই কাটলাম, 0 + 1 -3 যদি করো এই কাটলাম এই কাটলাম, 0 - 1 0 - 1, আর এধারে যদি +1 করো এই কাটলাম এই কাটলাম, -2 -5। আচ্ছা আরেকবার দেখে নিই, এই কাটলাম এই কাটলাম, 5 0 মাইনাসে মাইনাসে +1 হলো। তারপরে -3 করলাম, এই কাটলাম এই কাটলাম, 2 × 0 মানে 0, 1 × 1 মানে -1, মাইনাসতে থাকি, +1 করলাম এই কাটলাম এই কাটলাম, 2 - 1 মানে -2, -1 × 5 মানে -5। ওকে, এবার ক্যালকুলেশনটা দেখো, একের সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, মাইনাসে মাইনাসে +3 হচ্ছে, আর এধারে মাইনাস কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে -4 থেকে 7 বিয়োগ গেলে -3 হবে। তাহলে A2টা হলো তোমার -3। ওকে, তারপরে A3টা বার করছি। A3 করার সময় আমি কি করব, A3 করার সময় যেটা করছি দেখো, মানে 1 2 1, যেটা তোমার ফার্স্ট কলমে ছিল। ফার্স্ট কলমে কি ছিল, 1 2 1, তারপরে কি লিখবো 1 0 2 1 0 2 1 0 2, 1 2 1 1 0 2, এটা হলো। আর কি আছে, থার্ড কলমে রিপ্লেস করব 3 5 -1, এই যে 3 5 -1, থার্ড কলমে 3 5 -1 5 -1 হলো। আচ্ছা এটাও করছি, দেখে নাও, এই বরাবর কাটলাম এই বরাবর কাটলাম, তাহলে 0 - 10 -1 করলাম, এই বরাবর কাটলাম এই বরাবর করলাম, -2 -5 -2 -5, আর এধারে কি করলাম +3, এই কাটলাম এই কাটলাম, 4 -0 4 -0, তাহলে মাইনাস কি হলো, এর সাথে -10 হলো। -3 আচ্ছা এধারে হচ্ছে -7 +7 +7, আর এধারে হচ্ছে 3 × +12 +12, তাই তো, 12 আর সাথে 19, আর 10 যদি 9 বিয়োগ হবে। করিস 9, এটা হলো তোমার 9। A3টা তাহলে হচ্ছে তোমার 9 হচ্ছে। এবার আর কিছুই নয়, আসল জিনিস হয়ে গেছে। এবার তুমি শুধু মানগুলো বার করো, দাদা XYZ এর মানটা বলবো? বলে দাও। x হচ্ছে 1, y হচ্ছে -1, z হচ্ছে 3। ঠিক আছে, তাহলে x সমান আমি কি করলাম, A1 by A। A1 এর মান কত বার করেছো বাবু, দেখো 3 করেছো, আর এটা তো 3ই আছে, এই যে, তাহলে 3/3 মানে 1। y এর মান হচ্ছে A2/A,
আচ্ছা A2 মান বার করেছি -3 আর এর মান 3, তাহলে -1। আর জেড এর মান বার করেছি A3/A মানে হচ্ছে 9/3 মানে হচ্ছে 3। তাহলে এই যে এই তিনটে হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, একদম ইজি অঙ্ক না অঙ্কটা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু তোমাদের বারবার বলছি ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে তোমাদের হয় চিওস মেথড দেয়, না হলে ক্র্যামার দেয়। 6 নম্বর ন্যূনতম তুমি মানে অঙ্ক পড়বেই পড়বে। একটা 4 নম্বরের চিওস মেথড আর একটা 2 নম্বরের এমসিকিউ। খুব যদি ভাগ্য ভালো থাকে 10 নম্বরও পড়ে যেতে পারে। ধরো ক্র্যামার রুলও দিল, চিওসও দিল, আবার এমসিকিউ দিয়ে দিল। সেই জন্যে এই চ্যাপ্টারটা থেকে যারা পাস করার টেন্ডেন্সিতে আছে, যে জাহাক মাহাক করে পাস করতে হবে, মানে 20-25 নাম্বার লিখে আসতে হবে, তাদের জন্য কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেন মোটেও ছাড়লে হবে না। কারণ এরপরে ম্যাক্সিমাম আমি সিলেবাসে আমি অফলাইনে বলে দিয়েছি, ম্যাক্সিমাম সিলেবাসই আছে কিন্তু ক্যালকুলাস মানে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, পার্শিয়াল ডেরিভেটিভ আছে, অ্যাপ্লিকেশান অফ ইন্টিগ্রেশন এটা আছে, মানে 60% সিলেবাসে কিন্তু এটা আছে, মানে ক্যালকুলাস পার্ট আছে। শুধু 30-40% তোর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট স্ট্যাটিস্টিক্স, আর ওধারে আছে তোর প্রবাবিলিটি আছে না স্যার? কোয়াড্রেটিক জিওমেট্রি। প্রবাবিলিটি নেই? স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটির মধ্যে একই জিনিস হচ্ছে তো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওর মধ্যে। ওকে। সেই জন্য একটু ভালোভাবে বাবা পড়াশোনা কর। আচ্ছা নেক্সট অঙ্কটা দিচ্ছি, দেখ। আচ্ছা স্যার, বলছি যে এই ডিটারমিনেটস ম্যাট্রিক্সের এই যে A3 A2 এগুলো যে ডিনোট করেছেন, এগুলো আপনার ডেল্টা দিয়ে ডিনোট হয় নাকি আপনার জাস্ট A3 A2 দিয়ে ডিনোট হয়? হ্যাঁ ডেল্টা দিয়েও হয়, ডেল্টা আচ্ছা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। কি বললাম আচ্ছা, মানে বোঝা এটা গেল? খুব ছোট চেঞ্জেস এর ক্ষেত্রে আর কি এটা ইউজ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা যদি মনে হয় এই জায়গাটা আমি বলে দিচ্ছি, এটা ডেল্টা জেড লিখতে পারিস, এটা ডেল্টা ওয়াই লিখতে পারিস, এটা ডেল্টা এক্স লিখতে পারিস, এটা ডেল্টা লিখতে পারিস। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক আরেকটা দিচ্ছি, সেম কনসেপ্ট। টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান -2, এক্স প্লাস 2y প্লাস জেড সমান 1, আর এক্স -2y -3z সমান 1। x প্লাস ওয়াই প্লাস জেড সমান -2, x প্লাস 2y প্লাস জেড সমান 1, x -2y -3z সমান 1, এটা আছে। আচ্ছা এর সলিউশন যখন করবি, আচ্ছা তো ডেল্টা দিয়েই করছি, ডেল্টা সমান কি লিখতে পারিস, যেটা এ বলেছিলাম, 2 1 1 1 2 1 1 -2 -3। ওকে, কি করলাম আমি, 2 1 1, এই যে এটা 2 করেছি, 2 1 1 1 2 1 1 -2 -3 হলো। এর মানটা আমি কি করছি, ক্যালকুলেশন করি, 2 এই করলাম -6 প্লাস 2
-1 এই কাটলাম -3 -1 +1 এই কাটলাম -2 -2। আচ্ছা 6 2 -4 -8 হলো। আচ্ছা -4 -1 +4 আর এধারে হচ্ছে 2 2 -4। তাহলে এই জায়গাটা যেটা হচ্ছে সেটা বেরিয়েছে তোমার -8। -8 নট ইকাল টু 0, অসুবিধা নেই। তারপরেরটা অতএব ডেল্টা এক্স সমান কি বলেছি, ফার্স্ট কলম রিপ্লেস কর যেটা তোর a1 এর সাথে সমান, -2 1 1, তারপরে হচ্ছে 1 2 -2 1 1 -3। ফার্স্টটা শুধু রিপ্লেস হবে, এটা সেম থাকবে। ফার্স্টটা শুধু রিপ্লেস হয়ে কি হয়েছে, -2 1 1। সেকেন্ড সেম, থার্ড সেম। এবার আমি কি করলাম, -2 ভ্যালু বার করছে, এই কাটলাম -6 মাইনাসে মাইনাসে +2। ওকে 3 2 -6 +2 -1 করলাম, এই কাটলাম -3 -1। আর এধারে +1 করলাম, এই কাটলাম -2 -2। আচ্ছা এদিকে হচ্ছে দেখো -4 আর এধারে -2, তাহলে 8 হলো। আচ্ছা এধারে হচ্ছে -4 মাইনাসে মাইনাসে +4 হলো। আর এধারে হচ্ছে -4, তাহলে এটা 8 বেরিয়েছে। ক্যালকুলেশন করে এই জিনিসটা বেরোলো 8। নেক্সট হচ্ছে ডেল্টা ওয়াই বা a2। এটা কি করলাম, মানে সেকেন্ড কলমটা মানে শিফট হবে, তাহলে 2 1 1 যেমন আছে। সেকেন্ড কলমটা শিফট কি হবে, k1 k2 k3, তাহলে -2 1 1 -2 1 1। আর থার্ড যেমন আছে 1 1 -3। ক্যালকুলেশন 2 কমন নিলে এই কাটলাম, স্যার ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এগুলো a1 a2 এর বদলে লেখা একই হচ্ছে। a1 a2 a3 ওই দিয়ে রিপ্লেস করবি, ঠিক আছে। দু রকম করিয়ে দিলাম, যার যেরকম মনে হবে করবি। ওকে আচ্ছা 2 কাটলাম, এই কাটলাম, তাহলে এটা কি হচ্ছে -3 -1। আচ্ছা এটা -2 আছে আর অলরেডি চিহ্ন মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই কাটলাম -3 -1 হলো। আর এধারে +1, এটা যদি করি এই কাটলাম তাহলে 1 -1 0। তাহলে এধারে হচ্ছে -4, তাহলে -8। আচ্ছা এধারেও হচ্ছে -8 আর এটা 0, তাহলে -16 দেখাচ্ছে এটা। তাহলে এটা হলো -16। এর পরেরটা করব ডেল্টা জেড। আচ্ছা ডেল্টা জেড যখন করব থার্ড কলম রিপ্লেস করব, তাহলে 2 1 1 হলো, এই 2 1 1 1 2 -2। ফার্স্ট এবং সেকেন্ড ঠিক থাকবে, 1 2 -2। আর থার্ড কলমে 1 1 -3, এটা রিপ্লেস করবো -2 1 1 -2 1 1। দেখো এবার কি করছি, এই কাটলাম 2 মাইনাসে মাইনাসে +2। তারপরেরটা কি হলো, -1 হলো, এই কাটলাম 1 -1। আর এধার হচ্ছে -2, কারণ প্লাস চিহ্ন হয়, অলরেডি মাইনাস আছে, তাহলে -2 হবে।
এই কাটলাম -2 -2 হলো। এটা আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইবার আবার কাটলাম 2 একে 2 মাইনাসে মাইনাসে +2 2 + 2। তারপরেরটা কি করছি, মাইনাস চিহ্ন হয় তাহলে -1, এই কাটলাম একের সাথে 1 গুণ, আবার একের সাথে 1 গুণ, 1 - 1। আর তারপরেরটা কি হয়, +2 হয়, +2 যদি হয় তাহলে -2 হলো, এই কাটলাম -2 -2 হলো। এবার কি করছি, 2 2 2 4 8 হলো। এটা কেটে 0 হয়ে গেল, তাহলে -0 লিখে দিলাম। আর এধারে কত হচ্ছে, -4 -2 মাইনাসে মাইনাসে +8, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল +16। এইবার আমি যেটা করব, অতএব x সমান ডেল্টা এক্স বাই ডেল্টা, তাহলে ডেল্টা এক্সটা কি ছিল 8, ডেল্টা এক্স তো 1 হবে। ডেল্টা এক্স 8/8, ডেল্টা এক্স কোথায় 1 হবে রে বাবা, অ্যান্সার তো 1 হবে। দাদা -1 আসবে। -1 হবে তো। ডেল্টাটা -8 ছিল না বাবু, হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে -1। y সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা, y মানে -16 -8 2 হলো। আর z সমান যেটা -2 হবে। 16 বাই -8 -2, এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, বুঝতে অসুবিধা হয়েছে যে দুটো অঙ্ক করালাম? না স্যার। আচ্ছা, বেসিক্যালি এই টাইপেরই পড়ে। এবার কোশ্চেন তো বিভিন্ন রকমের আসতে পারে, এগুলো তো আর প্রেডিক্ট করা সম্ভব নয়।